পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তার প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, তোমার স্ত্রীগণ, তোমার কন্যাগণ ও মোমেন স্ত্রীগণদের বলিয়া দাও যে তাহারা যেন তাহাদের চাদর নিজেদের মুখমণ্ডলের উপরে ঘোমটার আকারে টানিয়া নেয়। বিশ্বাসী নারীদের বলো, তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে ও লজ্জাস্থান রক্ষা করে। এই মাইয়া মোমেন না, এই মাইয়া হলো কামিন। সে কোনো পর্দা মানে না, সে মাছ ধরতে নদীতে যায় কিন্তু ঘোমটা দেয় না। ঘোমটার কথা বলে ইমাম সাহেবের মুয়ে মুয়ে তর্ক করে, ইমাম সাহেবের চোখ রাঙা। এই মাইয়া আমার কথা শোনে না, এত বড় কলিজার পাতা মাইয়া। আমি কি কাজ করলাম? উল্টা পাল্টা ফতোয়া দেয়। আমি প্রথমে হইলাম কারি, তারপর হাফেজ, তারপর মাওলানা। আলহামদুলিল্লাহ, সহি কইরা মানে শুদ্ধ কইরা আমি কোরআন শরীফ পড়তে শিখছি। তারপর কোরআন শরীফ মুখস্থ করছি, তারপর শিখছি কোরআনের অর্থ। এই দেশ গ্রাম ব্যাপার মানুষে আমারে মানে, কিন্তু কিন্তু এই মাইয়াই আমার মানে না। যেদিন আমার লগে বেদবি করছে এই দিনই বুঝছি এই মাইয়া বড় চরিত্রহীনা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাপ মা ভাই বোনের ইজ্জত ডুবায় নাই, এই পুরা গ্রামের ইজ্জত ডুবাইছে। কি মেয়েরা ডুবাই নাই? ডুবাইছে, ডুবাইছে, ডুবাইছে। তুমি কি কও স্ত্রী? জি হুজুর, ডুবাইছে। তাই তোমার মাইয়া যে ব্যভিচার করছে তুমি তা নিজের মনেই স্বীকার করলা? স্বীকার না করে যাই কই হুজুর, বাড়ির বেবাক মাইনছে পেয়ার দিয়ে ধরছে। পয়লাই তো দেখছি আমি, দেখে তো আমি ডরাই গেছি। মনে ভাবছি ওই 5 তলায় বুঝি জিন পরিতে মিলন ঘটছে। তারপরে দেখি না জিন পরি না, কিন্তু আমাকে